কক্সবাজারে ডাকাতির পর মা মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সন্তানের চিকিৎসা নিতে গিয়ে নাটোরের সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনায় ধর্ষণে অভিযুক্তের বাড়িতে দেয়া আগুনে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ২:৩০টার দিকে কক্সবাজারের মাতামোহরীর একটি বাড়িতে হানা দেয় ডাকাত দল। এ সময় তারা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে। এক পর্যায়ে গৃহবধূ ও তার স্কুল পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। আমার বোন এবং বোনের মেয়েকে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ পর্যন্ত করেছে। এরপরে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। গরু চুরিতে ধরি, মোবাইল চুরিতে ধরি, কুড়ো চুরিতে ধরি, আঁশতে ধরি, গাছে হাঁটতে ধরি, মানে যে সময় জিয়ান ফার সবসময় তারা কিন্তু আছে। এদিকে নাটোর সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে সন্তানকে ভর্তি করেন এক নারী। গত সোমবার রাতে ওষুধ দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নেয় হাসপাতালের আউটসোর্সিং সুইপার অমিত। এ সময় তাকে হাসপাতালের ৬ তলার সিঁড়িঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনার ভিডিও ধারণ করে মূল অভিযুক্ত অমিতের ২ সহযোগী অনিল ও প্রাঙ্গণ। টের পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এরপর হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বিষয়টি পুলিশে না জানিয়ে অভিযুক্তদের ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ওরা আমাকে মনে করেন, আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চেংড়া আমাকে লিফটের নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই ৬ তলায় নিয়ে গেছিল। আমাদের ডিউটি ক্যাম্প ইনচার্জ আছে পিসি মুন্নাফ, ওনাকে জানানোর পরে উনি আসে এবং আরমো স্যারদের জানানোর পরে আমরা মেয়ে এবং ছেলেকে উভয় ৩ জনকে একসাথে করে আমরা সাক্ষাৎকার নিই। ধর্ষণের মতো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই মহিলার স্বামী সহ আসছে, আসার পর বলে আমাদের এই বিষয়ে কোনো অভিযোগ নাই। তবু যেহেতু অভিযোগ ছিল না, তারপরে আমরা নিয়ম অনুযায়ী আমরা সরাসরি থানার সাথে কথা বলে ওসি সাহেবকে আমরা বিষয়টা অবগত করি এবং তারা লিখিত আকারেও দিয়ে যায় যে আমাদের কোনো অভিযোগ নাই। এমন ঘটনায় দোষী ও ধামাচাপা দেওয়ার চেষ্টাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা। হাসপাতালে নিরাপত্তার জন্য যায়, কিন্তু হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায়, এইসব করা, এইসব তো আমরা মানব না। এখন আমরা চাই একটা সফলে ওই ছেলের একটা বিচার। ভুক্তভোগী যদি কখনো বিচার চাইতে নাও পারে যে কোনো কারণে, সেক্ষেত্রে পুলিশ নিজে উদ্যোগ নেবে এবং এই ধরনের বিচার করবে এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। ধর্ষণের ঘটনায় মামলা হলে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া গত ৩ জুন পাবনার ভাড়ারায় পদ্মা নদীতে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরের দিন মরদেহ দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে দেয়া আগুনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন শেখ ও সাইফুল ইসলাম সাব্বির। এর আগে সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাপু নামে এক যুবক। শোভন মাহমুদ খান, স্টার নিউজ।